হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। UFC 321 নিয়ে কথা বলবো, আমার ফাইনাল পিক্স। তো ফার্স্টে যে কথাটি বলতে চাই, একটি ফাইটার কীভাবে ফাইট জিতবে বা সে জিততে পারে কিনা তার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন তার রিসেন্ট পারফরমেন্স কেমন এবং তার স্কিল কেমন। তো আমি এখন স্কিল নিয়ে কথা বলবো, স্কিল ওয়াইজ যে কোন ফাইটারটা এই UFC 321 জিততে পারে। তো ফার্স্টে যে ফাইটটা হবে মেইন কার্ডের মেইন ফাইট, যেটা হলো টম স্পিনাল ভার্সেস সিরিয়াল গেইনের ফাইট, হেভিওয়েট টাইটেল ফাইট। সো এই ফাইটটা আমরা যে জিনিসটা দেখতে পাই সেটি হলো টম স্পিনাল কিন্তু এখানে এলিট স্ট্রাইকার এবং সিরিয়াল গেইনও কিন্তু এলিট স্ট্রাইকার। আর অন্যদিকে গেইন কিন্তু আপনার গুড গ্র্যাপলার নয়, যার কারণে আমরা গেইনকে একটু পিছিয়ে রাখবো। আবার যদি আমরা দেখি যে টম স্পিনালের ক্ষেত্রে, টম স্পিনাল কিন্তু এলিট স্ট্রাইকার প্লাস এলিট গ্র্যাপলার, খুব ভালো গ্র্যাপলার সে। সো আমরা এখানে টম স্পিনালকে কিন্তু এগিয়ে রাখবো। তো আমি এই হেভিওয়েট টাইটেল ফাইটে আমি কিন্তু টম স্পিনালের পক্ষে যাচ্ছি যে হ্যাঁ, টম স্পিনাল এই ম্যাচটা জিততে পারে। তো আমার পিক্স হলো টম স্পিনাল। সেকেন্ড, উইমেন্স টাইটেল ফাইট। এই ফাইটে আমরা দেখতে পাই যে ভিনা ভার্সেস ম্যাকেনজি ড্রেন ফাইট করবে। এইখানে দেখার বিষয় হলো যে যেহেতু ওমেন ফাইট, এখানে অনেক বিষয় লক্ষ্য করা যায়, যেমন তাদের স্কিল কেমন হবে। তাদের স্কিলগুলো কিন্তু একটু ডিফারেন্ট, ছেলেদের চেয়ে একটু ডিফারেন্ট। সো এখানে আমরা দেখি যে ম্যাকেনজি ড্রেন যে তিনি কিন্তু গুড গ্র্যাপলার, খুবই ভালো গ্র্যাপলার। লাস্ট 2 ম্যাচ কিন্তু সে সাবমিশনে জিতেছে। আবার অন্যদিকে যে ভিনা, সে কিন্তু ভালো স্ট্রাইকার এবং কি সাথে গুড গ্র্যাপলার, ব্রাজিলিয়ান জুজিৎসু সে। সো আমরা সেই তুলনায় কিন্তু আমরা যেহেতু ভিনা ভালো স্ট্রাইকার, সেই কারণে কিন্তু আমরা ভিনাকে এগিয়ে রাখবো। সো আমার পিক্স হবে ভিনা। এবং থার্ড ফাইট যেটা ব্যান্টামওয়েট ফাইট, যেটা কিনা উমর নুরমাগোমেদভ ভার্সেস এখানে ফাইট করছে মারিও বাতিস্তা। এখানে দেখার বিষয় হলো যে উমর লাস্ট যে ফাইটটা খেলেছে সেটা হলো মেরাবের সাথে টাইটেল ফাইট, ব্যান্টামওয়েট টাইটেল ফাইট ছিল। সেই ম্যাচে কিন্তু সে খুব ভালো স্ট্রাইকিং এবিলিটি দেখিয়েছে, কিন্তু সে কিন্তু খুব ভালো গ্র্যাপলিং দেখাতে পারেনি, কারণ মেরাব কিন্তু খুব ভালো গ্র্যাপলার, যার কারণে সে কিন্তু ভালো গ্র্যাপলিং দেখাতে পারেনি। আমরা তো এখানে কিন্তু তাই বলে এটা আমরা ভাববো না যে উমর নুরমাগোমেদভ কিন্তু ভালো গ্র্যাপলার নয়, সে কিন্তু এলিট গ্র্যাপলার, কারণ খাবিবের টিমের গ্র্যাপলার সে। সো খাবিবের কাজিন, সো সে খুব ভালো গ্র্যাপলার। এমনকি তিনি কিন্তু মুইথাই চ্যাম্পিয়ন সে। সো এলিট 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 স্ট্রাইকার না বললেও আমরা ভালো স্ট্রাইকার বলতে পারি, এবং তাকে কিন্তু এলিট গ্র্যাপলার বলতে পারি। সো এখানে মারিও বাতিস্তা, অন্যদিকে মারিও বাতিস্তার দিকে যদি আমরা লক্ষ্য করি, মারিও বাতিস্তা কিন্তু খুব ভালো স্ট্রাইকার, কিন্তু তিনি কিন্তু খুব ভালো গ্র্যাপলার নয়। তো মারিও বাতিস্তা কিন্তু একটু পিছিয়ে থাকবে উমরের থেকে। সো আমার এখানে পিক্স হবে উমর নুরমাগোমেদভ। এবং ফোর্থ ফাইটটা হলো হেভিওয়েট ফাইট, যেটাই কিনা আলেকজান্ডার ভলকভ ভার্সেস আপনার জেলটন আলমেইডা ফাইট করবে। এখানে দেখা যায় যে জেলটন আলমেইডা কিন্তু খুব ভালো গ্র্যাপলার, ব্রাজিলিয়ান জুজুৎসু গায়, খুবই ভালো মানুষও বটে। কিন্তু অন্যদিকে যে ভলকভ, সে কিন্তু সাম্বো চ্যাম্পিয়ন এবং কি এলিট স্ট্রাইকার। তো এদিকে কিন্তু যেহেতু আলমেইডা কিন্তু এলিট স্ট্রাইকার নয়, যার কারণে আলমেইডা একটু পিছিয়ে থাকবে, ভলকভের থেকে পিছিয়ে থাকবে। সো এখানে কিন্তু আমি কাকে এগিয়ে রাখবো? আমি ভলকভকে এগিয়ে রাখবো। তো আমার এখানে আমি ভলকভের দিকেই যাব। অন্যদিকে রেকিক ভার্সেস রাশিয়ান একটা ফাইটার। এইখানে রেকিক কিন্তু অনেক ভালো একজন ফাইটার। আমি রাশিয়ান ফাইটারটা আমার নাম মনে নাই। এখানে কিন্তু রেকিক কিন্তু অনেক এগিয়ে থাকবে ওই ফাইটারের চেয়ে, কারণ রেকিকের পাস্ট রেকর্ড কিন্তু খুবই ভালো এবং সে খুবই ভালো স্ট্রাইকার এবং ডিফেন্সিভ রেসলার। সো এই আমার পিক্স। আপনাদের কি পিক্স? আপনারা কাকে সাপোর্ট করছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ ফ্রেন্ড।